বিজেপির পায়ের তলায় মাটি নেই, সরকার গড়বে ইন্ডিয়া জোট, বললেন জমিয়ত নেতা সিদ্দিকুল্লাহ। আর মাত্র 3 দিন, দ্বিতীয় দফায় ভোট 26শে এপ্রিল শুক্রবার। আর নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে শিলচর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে জনমত একাট্টা করতে মাঠে নামলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দিল্লিতে এবার সরকার গঠন করতে পারবে না বিজেপি, সরকার গড়বে ইন্ডিয়া জোট। আসামে মমতার হাত শক্ত করুন, পাশে থাকবে পশ্চিমবঙ্গ। আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের নেতা তথা জমিয়ত উলামা হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্যিক স্তরের বরিষ্ঠ নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সোমবার কাটিগড়ার তারিণীপুরে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের প্রচারে এসে বিজেপি উৎখাতের ডাক দিয়ে ভোট চাইলেন তৃণমূলের পক্ষে। বলেন, বিজেপি বিভেদের রাজনীতি করে সরকারে এসেছে, ফের আসতে চায়, তবে এবার হবে না। কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গঠন হবে, স্পষ্ট বক্তব্য সিদ্দিকুল্লাহ। বলেন, পশ্চিমবঙ্গে যেমন প্রভাব ফেলতে পারবে, অসমেও বিজেপি পায়ের নিচে মাটি নেই, তাই সিট উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া দল। হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতা রাজ্যে থাকা সত্ত্বেও কাজ আসছে না, তাই বারবার কেন্দ্র থেকে অমিত শাহ থেকে শুরু করে তাবড় তাবড় নেতারা আসছেন আসামের মাটিতে। ফলে বুঝতে পারছেন আপনারা বিজেপির অবস্থান কোথায়। এই বলে তৃণমূলের ঘাস ফুলে ভোট দিতে মাঠে নেমে নিজের আত্মীয় স্বজনদের সেই বার্তা পৌঁছানোর আহ্বান জানান জমিয়ত নেতা সিদ্দিকুল্লাহ। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আরও এক ধাপ এগিয়ে বলেন, বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে ভ্রষ্টাচার ও ভাওতাবাদীর সরকার চলছে, বারবার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজেপি শাসনে বারবার বঞ্চনার শিকার হচ্ছে বরাক, বিশেষ করে চাকরির ক্ষেত্রে বৈমাত্রিক সুলভ আচরণ করা হচ্ছে বরাকের সাথে। তাই যোগ্য জবাব দিতে তৃণমূল দলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে ঘাসফুলের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তৃণমূল দলের নেত্রী সুস্মিতা দেব। কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট, নিউজ অবিকল। উচ্চ পর্যায়ের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বারবার আসাম আসতে হচ্ছে, তার কারণ কি? বিজেপির পায়ের তলার ভিত লড়ে গেছে। ভারত বলছে বিজেপি তারাও দেশ বাঁচাও। এই পরিস্থিতিতে আপনাদের ভোট একান্তভাবে কাম্য। সময় দেবেন 10-12 ঘন্টা, আত্মীয়দের বাইরে থাকলে তাকে আসা, ভোটের দিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দেওয়া। ইভিএম 4 ঘন্টা পর পর আমার ছেলেরা ভোট দিয়ে দেখবে এই কাগজ তার কাছে আসছে।